মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি একদিন শুনতে পেলেন ফেরাউন তার বিরুদ্ধে একটা এরকম ব্যাড রিপোর্ট দিয়েছে, শারীরিক ত্রুটির কথা বলেছে। কি তোমরা কি জানো মুসা কেমনে নবী হয়? মুসার তো শরীর ঠিক নাই, কেন? ওর অন্ডকোষ একটা ছোট একটা বড়। কি কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে এই জাতীয় মানে প্রপাগান্ডা, অপপ্রচার আজকেও না আগেও ছিল, আগেও ছিল। তো এই নবীর বিরুদ্ধে এই কথা বলা মানে কি এই নবী কি ঠিক থাকার কথা বলে? প্রচন্ড রাগ উঠে গেছে, বলতেছেন আল্লাহ শোনো, যেটা নাই আমার অস্ত্রপাতি সব তো ঠিকই আছে, আমার তো কোনো অঙ্গহানি নাই, আমার অন্ডকোষ নিয়ে ফেরাউন কথা বলে, তুমি আল্লাহ এখন ফয়সালা করে দাও। আল্লাহু আকবার বলবেন। আল্লাহ বলেন মুসা চিন্তা করো না, সহিহ রাওয়ায়াত কিন্তু তুমি চিন্তা করো না, আমি ফয়সালা করে দেব। উনি করলেন কি? গোসল করতে নামলেন। কি করতে নামলেন? গোসল। তো গোসল করতে নেমে তার বিকল্প কোনো লুঙ্গি ছিল না। উনি করলেন কি? এটা পাথরের উপরে লুঙ্গিটা রেখে ওই লুঙ্গি আবার গোসল করে পড়বেন হেতু জরুরতের কারণে তিনি নেমে পড়লেন পানিতে। গোসল শেষ, ওই লুঙ্গিটা আবার হাতে নিয়ে তিনি পড়বেন। লুঙ্গিতে হাত দিতে নিয়ে আল্লাহ তাআলা লুঙ্গির নিচে ছিল পাথর, আল্লাহ পাথরকে জিন্দা করে দিলেন। বলেন পাথর লুঙ্গি নিয়ে দৌড় মার। লুঙ্গি নিয়ে কি মার? দৌড়। কার অর্ডার? কার অর্ডার? আমার দেহ মাটি, আমি কি দৌড়াই না? দৌড়াই কিনা বলেন? এই মাটিতে প্রাণ দিয়েছেন কে? আমাকে প্রাণ দিয়েছেন কে? সে আল্লাহ ওই পাথরের মধ্যে প্রাণ দিলেন। পাথরকে বলা হলো পাথর তুই দৌড়া, পাথর দৌড়ায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাথরকে ধরার জন্য রেগে গেলেন, খেপে গেলেন, হাতে লাঠি নিয়ে ওই লুঙ্গি পরার জন্য লুঙ্গির দিকে তার মন, কিন্তু তিনি যে উলঙ্গ হয়ে আছেন এটা তার মনেই নাই। পাথর দৌড়ায়, তিনিও দৌড়ান। সেই পাথরকে অর্ডার করেছেন আল্লাহ, সেই পাথর দৌড়াতে গিয়ে যেখানে ফেরাউন তার মন্ত্রী পরিষদ ক্যাবিনেট নিয়ে যখন পরামর্শ সভায় বসেছে, ঠিক ওই পাথরটা ফেরাউনের চোখের সামনে গিয়ে আস্তে করে দাঁড়ায় গেছে। মুসা ওই পর্যন্ত চলে গেছে, কিন্তু খেয়াল নাই ওনার যে কিছু নাই গায়ে। এবার তিনি থেমে গেছে যখন লুঙ্গিটা হাতে নিতে ফেরাউন নিচের দিকে তাকায়, দেখে না মুসার সব কিছু ঠিক আছে। আল্লাহু আকবার বলবেন না? আলেমদের যারা উলঙ্গ করতে চেয়েছিল, আলেমরা এখন জাতির সামনে স্পষ্ট আলেমদের কোনো দোষ না। যারা দোষ করেছে তারাই আজকে উলঙ্গ হয়ে আছে, ঠিক কি না? দাড়ি কাটে তাও রেহাই নাই, পাজামা খুলে লুঙ্গি পরে রেহাই নাই, ঠিক কি না? হ্যাঁ, আকাম কুকাম কম করেনি। আমাকে যে কত মাহফিল থেকে ধরে নিয়ে গেছে তার হিসাব মাহফিল আগুন ধরায় দিয়েছে, পাবনার একটা মাহফিল আগুন ধরায় দিয়েছে, আমাকে লক্ষ্য করে গুলিও করেছে। এই যে অত্যাচারগুলো তারা করেছে, মাহফিল কি অপরাধ করেছে? দেখে কোনো ক্ষতি হয়? এই মাহফিলগুলোতে তারা প্রায় বাধা দিত, থানায় গিয়ে বসে থাকা লাগতো কমিটি, জুতার তলা ক্ষয় হয়ে যেত। ওরা কোরআনকে বন্ধ করতে চেয়েছিল, অচল করতে, আল্লাহ ওদেরকে অচল করে দিয়েছে। সম্মানিত ভাই, অনেক কথা আস্তে আস্তে বলি। তাহলে মশা কম খায় না বেশি খায়? কি হায়াত বাড়ে না কমে? নাম্বার 2, মশা কামড়ায় না? পুরুষ মশা না মহিলা মশা? খালি মহিলা বললে তো বেকায়দা। মহিলা মশা সক্ষম, মহিলা কামড়ায় করলে তো সংসার করতে পারবে। কি আকিদুল ভাই, এই তো মহা মুশকিল, ফ্যাস লেগে যাবে। হ্যাঁ, মহিলা মশা, স্ত্রী মশা কামড়া। শোনেন, বউ তো কঠিন জিনিস। বউকে আপনারা ভয় পান না? হ্যাঁ, দেখেন চরম ভয়, ওটাই সংসার করে। হ্যাঁ, এত সংসার, আপনি যত বড় বীর বাহাদুর হন, বউয়ের কাছে কায়েদ, কোনো উপায় নাই। শোনো, তুমি কত বড় হুজুর আমার জানা আছে, বসো, এক ধমক মেরে বসে দেয়, কোনো উপায় নাই। আমার নবীজি ওমরের মতো মানুষ, থরথর করে কাঁপতো, ওমর পারস্য, উনিও কায়েদ পারতেন না।
কারণ আল্লাহ পাক দাড়িকে ওইভাবেই বানিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, স্ত্রী মশা কামড়ায়, আল্লাহ পাক এখানে যে আয়াতটা সেট করেছেন এখানে স্ত্রী মশার কথাই বলেছেন। মা বাউদাতান, যারা আলেম ওলামা, মা বাউদাতান মুযাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস কি? মুয়ান্নাস না, বাউদাতান। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, নাম্বার 2 চলে গেল, নাম্বার 3 হলো মশাকে তুচ্ছ ভাবার কোনো কারণ নাই। এই মশা যখন রাতের বেলা আপনি দেখতেছেন কোটা করে কোথাও মশা নাই, মশারি ছাড়া শুয়ে পড়েছেন, মশা নাই মনে করে মশা দেখেন না আপনি একটাও, কিন্তু লাইট যখন বন্ধ হয়ে গেল কানের কাছে এসে কি সুন্দর করে সারে গামা পাদা নিশা শুরু হয়ে গেল, ঘুম আর হলো না। এই যে মশাটা সুন্দর করে আপনার নাকের কাছে কানের কাছে এসে এরকম করে গুনগুন গুনগুন আওয়াজ যখন আপনার কানে আসে, এটা কিন্তু কোনো গান গায় না, তার পাখাটা নড়ায়। বিজ্ঞান বলছে মশাটার পাখাকে প্রত্যেক সেকেন্ডে নড়ায় ঝাপটাই হলো 500 থেকে 600 বার। প্রতি সেকেন্ডে 500 থেকে 600 বার তার পাখা ঝাপটায়। কম কথা? আমার বন্ধুগণ, নাম্বার 4 হলো এই মশা নিয়ে হাসাহাসি করার কিছুই নাই। মিস্টার নমরুদ দুনিয়া থেকে বিদায় হয়েছিল কিসের কামড় খায়া? কি মশা? অসল মশা। কি মশা? অসল ঠ্যাং ভাঙা তো না, ও হচ্ছে যে প্যারালাইসিস। কি বলে? পক্ষাঘাত। প্যারালাইসিসের রোগী ছিল সেই মশা। সেই মশার কামড় খেয়ে নমরুদ বিদায় হয়েছে। আল্লাহ কয় তুই বাহাদুরি দেখা। প্রতিবন্ধী মশা, হ্যাঁ প্রতিবন্ধী মশা। সম্মানিত ভাইরা, আরেকটা আছে মাকড়সা। আরেকটা উদাহরণ কি দিয়েছেন বলেন তো? মাকড়সা। মাকড়সা কোথায় ঘর বানায় বলেন? আমার ঘরের মধ্যে, আপনার ঘরের মধ্যে সে আরেকটা ঘর বানায়, কোনায় কোনায়। এই যে মাকড়সা ঘর বানালো, আল্লাহ রাব্বুল আলামিনের সূরার নামই দিয়েছেন মাকড়সা। সূরাতুল আনকাবুত কেন দিয়েছেন, কি জন্য দিয়েছেন? বিজ্ঞান রহস্যগুলো আবিষ্কার করতে পেরেছে, কিছু রহস্য তারা বের করেছে। আল্লাহ বলছেন যারা আল্লাহকে গার্জিয়ান না বানায়া, অভিভাবক না বানায়া, আল্লাহকে একমাত্র ওলি না মনে করে যারা অন্য কাউকে অভিভাবক মনে করবে, তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার মতো। কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। জোরে বলি আল্লাহু আকবার। এই মাকড়সা তাদের দাম্পত্যময় জীবন আছে, তাদের মধ্যে স্বামী স্ত্রী আছে, স্বামী এবং স্ত্রী দাম্পত্যময় জীবন চলতে নিয়ে এদের যখন ইন্টারকোর্স হয়ে যায়, যৌন মিলন হয়ে যায়, যৌন মিলন হওয়ার পর স্ত্রী মাকড়সার ভিতরে প্রচন্ড ক্ষুধা কাজ করে, শারীরিক তার খাদ্যের প্রয়োজন হয়ে যায়। সেই খাদ্যের চাহিদা মেটাতে গিয়ে স্ত্রী মাকড়সা মাঝে মাঝে স্বামী মাকড়সাকে কামড় মেরে খেয়ে তার ক্ষুধা নিবারণ করে, মানে স্বামীকে হত্যা করে। আমার বন্ধুরা, আল্লাহ বলছেন যারা আল্লাহকে বাদ দিয়া অন্য কাউকে যারা অভিভাবক মনে করবে, তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার জীবনের মতো। স্বামী স্ত্রী কলহ, স্ত্রী স্বামীকে মেরে ফেলে দেওয়া মানে কি? সেটা কি সুখের সংসার? না। আল্লাহ কত আগে বলে দিলেন। আল্লাহ যা বলেছেন কোনটাই বান্দার জন্য প্রয়োজনীয় নয়, সব প্রয়োজনীয়। সেই কালাম থেকে সূরাতুশ শুরা থেকে একটা আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা কি করবে? যে দায়িত্ব আমি ইব্রাহিমকে দিয়েছিলাম, নূহকে দিয়েছিলাম, ঈসাকে দিয়েছিলাম, মুসাকে দিয়েছিলাম, সবার কাজ ছিল আন আকিমুদ্দীনা ওয়া লা তাতাফাররাকু ফীহি। তোমরা কি করবে? আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েমের সংগ্রাম করবে, মতপার্থক্য সৃষ্টি করবে না। আমার বন্ধুগণ, আজকে যদি আমার দেশে যদি কোরআন থেকে যেত, আমার দেশের কোনো টাকা বিদেশে কখনো পাচার হতো না, দেশ পিছে যেত না। কারণ আমার বন্ধুগণ, যখন কোন জাতির মধ্যে যখন আল্লাহর ভয় হেরে যায়, সেই জাতি যা ইচ্ছা তাই করতে পারে। ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। যখন কারো লজ্জা যখন কারো ভিতর থেকে চলে যায়, সে যা ইচ্ছা তাই করতে পারে। লজ্জা তো তারই যায় যার ঈমান নাই, ঠিক কি না? লজ্জা তারই যায় যার কি নাই? ঈমান নাই। একটু কান লাগাবেন সবাই।
মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। সেই দিন বিজয়ী হয়ে যান। সব দিনের উপরে আপনি কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলো তো আমার নবী দুনিয়াতে কেন এসেছিলেন? কোরআন সুন্দর করে জবাব দিচ্ছে। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। তিনি সেই মহান প্রভু যিনি তার রাসূলকে দ্বীন হক দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন যেন তিনি কি করতে পারেন, দুনিয়ার তৈরি করা যত দ্বীন আছে আল্লাহর দ্বীন ইসলাম ছাড়া আরো দ্বীন দুনিয়াতে আছে না নাই বলেন? আমার দেশে একটা দ্বীন কায়েম আছে, সেই দ্বীন কি আল্লাহর দ্বীন না মানুষের দ্বীন? বলেন বলেন বলেন, কার দ্বীন? এই সমস্ত মানুষের দ্বীনগুলোকে উৎখাত করে পরাজিত করে সেই দ্বীনের উপর আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন। সেই মিশনকে পরিপূর্ণ করার জন্য নবীজির সময় লেগেছে 23 বছর। কত বছর বলেন? 23 বছর। মক্কার জিন্দেগি 13 বছর, মদিনায় 10 বছর। মোট কত বছর হলো? 23 বছর। রাসূল যে মিশনটা চালু করেছিলেন, ওপেন শুরু করেছিলেন যেদিন 40 বছর বয়সে নবুয়ত পান, 63 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় হয়ে যান। ওই যে শুরু করেছেন 23 বছরে, যা করেছেন সব তিনি কি দিয়ে করেছেন বলে? আসতে বলবেন না, কি দিয়ে করেছেন? সেই কোরআন আজও আছে না নাই? আমরা কোরআন দিয়েই করব সব কিছু। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। যদি মার খেতে হয় রাজি আছেন? যদি মার খেতে হয় রাজি আছেন? জেল খাটতে হয় রাজি আছেন? হুমকি ধামকি শুনতে হয় রাজি আছেন? আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমার নবী কোরআন দিয়ে দিশেহারা মানুষ, ওমরের মতো মানুষ চিন্তা করে, একটু ওমরের মতো মানুষের চিন্তা করে, এই লোকটা কি ইসলাম কবুল করতে গেছেন না রাসূলকে মারতে গেছেন? বলেন 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 বলেন। রাসূলকে মারতে গেছেন। মারতে গিয়ে ফিরে আসলেন কিসের কারণে? বলেন বলেন, কিসের কারণে? কোরআনের কারণে মারতে পারলেন। কোরআন থেকে আটকা দিল। যখন তিনি শুনতে পেলেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এই আয়াতগুলো যখন শুনলেন ওমর ফারুকের চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। চোখের পানিতে তার মুখ ভিজে গেল। আর মনে মনে চিন্তা করল, আরে কাকে মারতে যায়? এমন সুন্দর কালাম তো আমার কানে কোনোদিন আসে নাই। আস্তে করে নবীর সামনে গিয়ে নবীর পায়ের নিচে তরবারি রেখে বলতেছে, মুহাম্মদ আজকে তোমার কল্লা আমি কেটে ফেলার কথা ছিল কিন্তু পারলাম না। আল্লাহর কালাম কোরআন আমাকে বাধ্য করেছে ঈমান আনতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজকে আমরা কোরআন না বুঝে ঈমান আনছি। কোরআন আর ওরা কোরআন বুঝে ঈমান এনেছে, আমরা কোরআন না বুঝে ঈমান আনছি। এটাই হলো তফাৎ। কিছু কিছু ভাই চলে যাচ্ছে না, আটকাবো না, রাত হয়েছে তো, অনেক রাত তো, শীতের রাত, মনে হয় জুলুম করতেছে আপনাদের উপরে। না জুলুম হচ্ছে না তো? আমাকে কষ্ট পেলে আমাকে মাফ করে দিবেন। আমি একটা আয়াত ধরেছি, শেষ করতে হবে না ভাই? কত রাত কত দিকে চলে যায়। এই যে ভাই, এই যে একজন দুজন করে উঠতেছেন, আপনি চলে যাচ্ছেন, আমিও তো যাব। আমার বাড়ি কি আপনাদের চাইতে কাছে না দূরে? বলেন, অনেক দূরে। গতকালকে আমার মাহফিল বেশি দূরে ছিল না, মাত্র কুমিল্লা ছিল। কোথায় ছিল? তার আগের দিন ছিলাম পাবনায়, তার আগের দিন ছিলাম সিলেটে। এই হচ্ছে আমাদের লাইফ স্টাইল। একটু বসেন, এসেছি যখন একটু কথা শুনে যায়, একটু শোনে। এটা ফিনিশিং না হলে তো বোঝা যায় না। রাত 3টার দিকে যদি বিশ্বকাপ খেলা দেখে মানুষ, রাত 3টার দিকে উঠে ওযু করে দেখে, ওযু করে এত নিয়ত। এবং ফোন দেয়, আমার ফোন দিয়েছে 2 বছর আগে বিশ্বকাপ খেলা, আমার ফোন দেয়, হুজুর আমি আপনার খুব ভক্ত, কিন্তু হুজুর আমি ব্রাজিলের খুব ভক্ত। এটা কোন কথা? রাত 3টার দিকে উঠে বিশাল বিলবোর্ডে দেখতেছে তার দল জিতলো না, হারলো। মানে খেলা হয় ব্রাজিলে আর লাশ পরে ব্রাহ্মণবাড়ি। মরছে তো মরে প্রায় মানে ব্রাহ্মণবাড়ি এমনি কথা বলতে পড়ে। তবে হরিণাকুণ্ডার নাম না কোথায় যেন শুনছে, শৈলকুপা নাকি, খালি কোপাকপি করে। ও যাই হোক, কোপাকপি এদিকেও আছে। আচ্ছা যাই হোক, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। ঝিনাইদহের মানুষ ইসলামকে চায়,
আমি ঝিনাইদহ চিনি, ঝিনাইদহের মানুষ কোরআনকে চায়, ইসলামকে চায়। আমার বিশ্বাস টুডে এন্ড টুমরো বাংলার জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। আল্লামা সাইদের রক্ত যখন ঝরেছে ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। উনি যখন বলেছেন কতদিন আগের কথা, 25 বছর আগের কথা, বাবুরে দিল্লি গিয়ে পড়বা, সোজা দিল্লি গিয়ে পড়ছে। পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না, ইঁদুরের গর্ত খুঁজে পায় নাই, কলার পাতায় শেষ ছিল। ঠিক কি না? ওনারও আরেকটু উনি ওসিয়ত করে গেছেন, ভবিষ্যৎবাণী করে গেছেন। যদিও গায়েবের মালিক কোন বান্দা নয়, কিন্তু আল্লাহ ওয়ালা লোকের কথা সহি হয়, মিলে যায়। আল্লাহ পাক তাদেরকে বুঝায় দেন, জানায় দেন। উনি বলেছেন আমার বিশ্বাস গোটা পৃথিবীর ভিতরে সবচেয়ে সম্মানময় রাষ্ট্র হলো ইসলাম। ইসলামের রাষ্ট্রের দিক থেকে আমার বাংলাদেশ, আমার বাংলাদেশ, আমার বাংলাদেশ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কষ্ট পাচ্ছেন মনে হয়? দিন কার? আসলে দিন কার? আল্লাহর দ্বীনের মাঝে কোনো প্যাঁচ লাগানো যাবে না। ইসলাম মানবো আমরা, এক আনা 16 আনা, 16 আনা মানতে হবে। সেই ইসলামকে মানতে নিয়ে যদি হুমকি ধামকি আসে, যা আসে আসুক, আমরা কাউকে পরোয়া করব না। আমরা পরোয়া করব একমাত্র কাকে? আল্লাহ। সেই ইসলামী স্টেট, ইসলামী রাষ্ট্র গঠনে আমার নবীর কিছু আদর্শ আছে এবং আমাদের কিছু করণীয় আছে। আমি একটা করে 12টা পয়েন্টের কথা বলবো। নুরু ওয়াজ কি শেষ না শুরু? ওয়াজ কিন্তু শুরু, অনেক কথা আছে, একটু পয়েন্টের দিকে আসে আস্তে আস্তে। তাফসীর মাহফিল তো ব্যাখ্যামূলক কথা না বললে তো মাহফিলের হক আদায় হবে না। এখন আসেন, শারআ লাকুম মিনাদ দীনি মা ওয়াসা বিহি নূহা আন আকিমুদ দীন ওয়া লা তাতাফাররাকু ফি। আমি শর্ট করে বলেছি, আমার নবীজি কি সুন্দর করে এমন সুন্দর একটা রাষ্ট্র তিনি গঠন করলেন, এমন সুন্দর একটা সমাজ তিনি গড়ে তুললেন যে রাষ্ট্রের একটা উট পর্যন্ত নিরাপদে ছিল। বলেন আল্লাহু আকবার। রাসূল একদিন উটের সামনে দাঁড়ালেন। কিসের সামনে? একটা উটের সামনে দাঁড়ালেন। উট কাঁদতে কাঁদতে নবীর কাছে এসে থেমে গেল। নবীজি উটের মাথায় হাত দিলেন। উট বলতেছে, হুজুর আমার মালিক আমাকে না খায়া রাখে, আমার মালিক আমাকে খাবার দেয় না। আমার নবীজি বললেন, ও আমার সাহাবীরা কে আছো? আমার রব্বু হাযাল জামাল। এই উটের মালিকটাকে তাকে ডেকে আনো, আমার সামনে ডেকে আনা হলো। রাসূল বললেন, শোনো ও আমার সাহাবী, এই উট আমার সামনে কেঁদে কেঁদে তোর বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে, তুই নাকি খাওয়াস না। এই জনপদে শুধু মানুষ নয়, একটা মানুষকেও কখনো জুলুম করা যাবে না। আল্লাহু আকবার বলেন। রাসূল কি রাষ্ট্র গড়ে তুলেছিলেন? ইসলামের রাষ্ট্রের এক নম্বর দিক হলো, আমার রাসূল বলেছেন, যেটা করেছেন সেটা হলো তাওহীদ প্রতিষ্ঠা করেছেন। কি প্রতিষ্ঠা করেছেন? তাওহীদ। যেখানে কোনো শিরক থাকবে না, কোনো মাজার থাকবে না, কোনো মাজারের সেজদা থাকবে না। যেখানে সেজদা সেখানে পিটায়া সোজা করতে হবে, ঠিক কি না? যারা সেজদার পক্ষে, কবর পূজার পক্ষে যারা, ওদেরকে পিটায়া সোজা করা দরকার, হাত পা ভাঙিয়ে গুঁড়া করা দরকার। তুই আল্লাহর বিরুদ্ধে কথা বলিস, সেজদা কার জন্য? সেজদা কি বান্দা নিতে পারে? না। আমার নবী যেগুলো সহ্য করেন, তাওহীদকে প্রতিষ্ঠা করেছেন, মার খেয়েছেন। রাসূল রুকুতে গেছেন, হাতের মধ্যে পায়ের মধ্যে ওরা মূর্তি ঢুকায় দিয়েছে। আল্লাহু আকবার। আমার নবীজি সেজদায় পড়ে আছেন, রুকুতে চলে গেছেন। কাফির মুশরিকরা করলো কি? এক জায়গায় হয়ে তার উটের পচা নারী ভরিয়ে নবীর পিঠের উপরে চাপায়া দিল। নবীজি রুকুতে আছেন, রুকু থেকে হামাগুড়ি দিয়ে রাসূল মাটিতে পড়ে গেছেন। ওই উটের পচা নারী ভরিতে তিনি চাপ খেয়ে তিনি পড়ে আছেন। নবীজির পাশে কেউ নাই। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা দূর থেকে লক্ষ্য করে দৌড় মেরে নবীর পিঠ থেকে সেই পচা নারী ভরি সরায়া দিলেন। আমার নবীজি কখনো সহজে বদদোয়া দিতেন না, সেই তিনি বদদোয়া দিলেন। এমন একটা বদদোয়া দিলেন, সহিহ হাদিসে এসেছে, রাসূল যখন তাদের ব্যাপারে যখন বদদোয়া করলেন, নাম ধরে ধরে বদদোয়া করেন। আল্লাহ বললেন, হে আল্লাহ, তুমি আমর ইবনে হিশাম, উতবা ইবনে রাবিআ, শাইবা ইবনে রাবিআ, ওয়ালিদ ইবনে উতবা, উমাইয়া ইবনে খালফ, উকবা ইবনে আবু মুআদ, ওমর ইবনে ওয়ালিদ, এই সাতজনের সবগুলোকে তুমি আল্লাহ পাকরাও করে সবগুলোকে শেষ করে দাও। আমার নবীর দোয়া
যেদিন তিনি করেছেন তার বেশি দিন লাগে না, মাত্র কয়েকদিন পরে, কয়েক বছর পরে ওই বদর প্রান্তরের 7টা কাফের একই কূপের মধ্যে সব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আজকের এই ফলাফল আলেমদের চোখের পানির ফলাফল, এত সস্তা না। আল্লাহ বিজয় দিয়েছেন, সরাসরি বিজয় দিয়েছেন, সরাসরি বিজয় দিয়েছেন। এই বিজয়কে ধরে রাখতে হবে, এই সময়কে কাজে লাগাতে হবে। আগামী সময় আমরা দেখতে চাই ইসলামের সময়। আল্লাহ কবুল করুন। কোন শিরকের কাছে আমরা যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। চাইবই আমরা কার কাছে যাব? নাম্বার 2, রাসূল সকল হিংসা দূর করে রাষ্ট্রে একটা ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করেছিলেন। আমার দেশে ভ্রাতৃত্বের আবাদ হয় না, হিংসার আবাদ হয়। এত হিংসা, জমি কেনা একজন, ঘুম হয় না আরেকজন। আছে না? একজন জমি কিনছে, আরেকজন খালি কয় হাই রে, ওরে হাই রে। আছে না? আছে না? নাই। জমি কেনে একজন, হাই হাই করে আরেকজন। ভাববেন আপনার মধ্যে যখন হিংসা ঢুকবে তখন ভাববেন যে আপনার ঈমান হিংসা শেষ করে দিয়েছে। হিংসা খেয়ে শেষ, আগুন যেমন কাঠকে খেয়ে শেষ করে দেয়, পুরো শেষ করে দেয়, হিংসা আপনার ঈমানকে শেষ করে দিয়েছে। قال إياكم في الحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب أو كما قال عليه الصلاة والسلام। হিংসার কাছে যাওয়া যাবে না, আমরা হিংসা করব না। দেখেন একটা ঘটনা বলি, এই ঘটনাগুলো সহজে কোথাও পাবেন না, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। আমার নবীজি যতগুলো যুদ্ধ করেছেন এর মধ্যে একটা অন্যতম যুদ্ধ ছিল হুনাইনের যুদ্ধ। কিসের যুদ্ধ বলেন তো? হুনাইন। বদর, উহুদ, খন্দক, এরপরে কি? হুনাইন। সেই হুনাইন যুদ্ধে মুসলমানদের অনেকগুলো গনিমত জমা হয়ে গেল। যুদ্ধলব্ধ মাল যখন তারা হস্তগত করলেন, আমার নবী গনিমতের মালগুলো সব কুরাইশদের জন্য বাজেট করলেন, আরবদের জন্য বাজেট করলেন। কোন আনসারকে একটা গনিমতের মালও দিলেন না। গনিমতের মাল যখন আনসাররা পেল না, আনসার সাহাবীরা যখন পেলেন না, মদিনার সাহাবীদেরকে কি বলে বলেন? আনসার বলে। আর মক্কার সাহাবীদেরকে কি বলে? মুহাজির। যারা হিজরত করে মদিনায় আসছিলেন তাদেরকে মুহাজির বলে। এগুলো কথাগুলো শিখে নিতে হবে আমাদের, এগুলো পরিভাষায় কি আছে। আমার বন্ধুগণ, এই আনসার সাহাবীগুলো যখন দেখলেন নবীজি আমাদের সব গনিমতের মালগুলো মক্কার আরবদের ওই কুরাইশদের কাছে বন্টন করে দিয়েছেন, মদিনার আনসাররা এতটুকু দুঃখিত হলেন, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। এমনকি তাদের মধ্যে থেকে একজন বলি বসলেন, আল্লাহর কসম, রাসূল তার নিষ্কামের সঙ্গে মিশে গেছে। নিষ্কামের সাথে সাহাবীদের মুখ থেকে কথাগুলো বের হচ্ছে। আমার নবীজি শুনলেন। বলেন তো এখানে কি ভ্রাতৃত্বের বৃদ্ধি হচ্ছে না সংকট হচ্ছে? বলেন সংকট। দেখেন রাসূল এই সময় কি করলেন? আমার নবীজি করলেন কি? সব সাহাবীকে ডাক দিলেন, বিশেষ করে আনসারদেরকে ডাক দিয়ে বলেছেন, একটা লম্বা যুদ্ধে ভাষণ দিলেন। কেঁদে ভাষণ দিচ্ছেন, রাসূল কাঁদতেছেন আর বলতেছেন, আওয়াজাতুম ইয়া মা'শারাল আনসার في أنفسكم في لعاعة من الدنيا تلفت بها قوما ليسلموا وأكلتكم إلى إسلامكم ألا ترضون يا معشر الأنصار أن يذهب الناس بالشاة والبعير وترجعوا برسول الله صلى الله عليه وسلم إلى رحالكم। রাসূল বলেন, শোনো, আমি আরবদেরকে তাদের অভাবের কারণে, সংকটের কারণে তাদের হাতে আমি সাপ দিয়েছি, ছাগল দিয়েছি, ভেড়া দিয়েছি, তারা ভেড়াগুলো নিয়ে চলে গেছে। আর হে আনসাররা, তোমরা আমার উপরে সন্তুষ্ট নও, অথচ আমি তোমাদেরকে কি করেছি? ওদেরকে আমি ভেড়া উঠতে বিদায় করে দিয়েছি। আর আমি রাসূল নিজে তোমাদের ঘরে রাসূল প্রবেশ করেছি, তোমরা রাসূল নিয়ে গেছো। তোমরা কি নিয়ে গেছো? রাসূল নিয়ে গেছো। সাহাবীরা কাঁদে আর বলে, হুজুর ভুল করে ফেলেছি, আমরা বুঝি নাই, আমাদেরকে ক্ষমা করে দেন। রাসূল কি ভ্রাতৃত্বের পরিবেশ তৈরি করে দিলেন। রাসূল তো ধমক দিতে পারতেন না, ধমক দিতে পারতেন, কিন্তু বললেন না, ওদেরকে আমি ভেড়া দিয়েছি, ছাগল দিয়েছি, আর তোদের ঘরে আমি রাসূল নিজে চলে গেছি। ভ্রাতৃত্ব কখনো নষ্ট করা যাবে না। হাজারো কষ্ট হোক, বন্ধুকে শত্রু বানানো যাবে না, মুসলমানকে শত্রু বানানো যাবে না। আল্লাহ কবুল করুন। আমার নবী যেটাকে খুব খেয়াল করতেন। নাম্বার 3 হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন রাসূল। নবীর সময় একজন মহিলা, বিশাল ধরনের পরিবারের একজন মহিলা চুরি করে ধরা পড়েছে।
রাসূল বলেন কোনো কথা নাই, হাত কাটো। কি বলেন বলেন কি করতে হবে? পুরুষ হোক আর মহিলা কি কাটতে হবে? হাত কাটতে হবে। অর্ডার হয়ে গেল হাত কাটার, কিন্তু ওইদিকে সম্ভ্রান্ত পরিবারের সেই মহিলার আত্মীয় স্বজন সব চলে গেছে ওমর ফারুকের বাড়িতে গিয়ে বলছে, ভাই ওমর, তুমি যা বলবে রাসূল তাই শুনবেন, তুমি তো পরামর্শ রাসূল শুনেন। কাছে ঠিক আছে, চেষ্টা করি, দেখি তো সামনে লঘু করা যায় কিনা। সাইয়েদনা ওমরকে তারা হাতে নিয়ে তিনি যখন নবীর কাছে এসে বলছেন, হুজুর, মহিলা মানুষ ভুল করে ফেলছে, দেখুন তো কিছু ক্ষমা করা যায় কিনা, শাস্তি লঘু করা যায় কিনা, না কেটে অন্য কিছু করা যায় কিনা। আমার নবীর চেহারা রক্তিমাকার ধারণ করলো, লাল টকটকে চেহারা বানায় রাসূল বলছেন, ওমর, তোমার দারাজ কণ্ঠ কোথায় গেল? আল্লাহি লাউ আন্না ফাতিমাতা বিনত মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। আল্লাহর কসম করে বলি, এই মুহূর্তে যদি ওই বংশীয় ঘরের ফাতিমা চুরি না করে, যদি আমার কলিজার টুকরা মেয়ে ফাতিমা বিনতে মুহাম্মদ যদি চুরি করে ধরা পড়তো, আমি রাসূল নিজে সমস্ত মানুষকে ডাক দিয়ে সবার চোখের সামনে আমি আমার মেয়ে ফাতিমার হাত আমি রাসূল নিজে কেটে দিতাম। আল্লাহু আকবার বলবেন না? এমন একটা জনপদ আমার দেশ হোক, সবাইকে চান না ইনশাআল্লাহ? আইন সবার জন্য কি সমান? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া কিনেছেন, ঘোড়া। এখন মানুষ কি কিনতে যায়? হোন্ডা। ভাই তো খুব জোরে হোন্ডা চালায়, জানেন আমার আকিদুল ভাই? ওরে বাপ রে বাপ! এর আগে একদিন মাহফিল করে যে টাকটা দিল আমি তো ভয় পেয়ে গেছি। তো মানুষ যায় না, জিজা এত জোরে টাকা। এখন তো মানুষ হোন্ডা কেনে, আগে কিন্তু কি ঘোড়া কিনতো। তো ঘোড়া কিনতে গেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, ঘোড়া কিনতে গেছেন, ঘোড়া কিনেছেন। ঘোড়া একটা কিনে দামাদামি সব ক্লিয়ার, দামও দিয়েছেন, কেনা বেচা শেষ, চুক্তি সম্পন্ন। উনি এখন ঘোড়ায় চড়ে বাড়ির দিকে আসতেছেন, কয়েক মাইল আসতে না আসতে ঘোড়া চারটা পা বসে গেছে। উনি ঘুরে এসে বলতেছেন, এই ঘোড়াওয়ালা, ঘোড়া ফেরাও। ঘোড়া নেব না কেন? তুমি অসুস্থ ঘোড়া আমারে দাও। ঘোড়াওয়ালা বলতেছে, আমিরুল মুমিনিন, আমি তো আপনাকে অসুস্থ ঘোড়া দেই না, আপনি দেখে নিয়েছেন। আপনার মালিকানা যাওয়ার পরে ঘোড়া অসুস্থ হয়ে পড়ছে, এই ঘোড়া তো আমি ফেরত নেব না। ওমর ফারুক বলেছেন, শোনো, কোনো কথা নাই, এত তর্ক বিতর্ক করবো না, টাকা দাও, ঘোড়া নাও। ঘোড়াওয়ালা বলতেছে, আমিরুল মুমিনিন শোনেন, আমি আপনাকে বুঝাবো কেমনে, আপনি বুঝতেছেন না, আপনি আমাকে বুঝাবেন কেমনে, তাও বুঝতেছি না। চলেন আমরা আদালতের মামলায় যাই। কে কয়? কে বলতেছে? ঘোড়াওয়ালা। কে? কাকে বলে? খলিফাতুল মুসলিমিন, অর্ধ দুনিয়ার শাসনকর্তা ওমরকে বলতেছেন, চলেন আদালতে বোঝা হবে। সাইয়েদনা ওমর ফারুক মুসকে হাসি মেরে বলেন, তুমি আদালতেই যাবা? হ্যাঁ, চল আদালতে যাই। অথচ চোখের একটা ইশারা দিলে ওরকম ঘোড়াওয়ালা সদ্য গুষ্ঠুস্টার হয়ে যেত। উনি বলেন, চলো আদালতে যাই। আদালতে গেছেন, ওই এলাকার আঞ্চলিক আদালতে ঢোকা মাত্রই যে আদালতের বিচারপতি ওমর ফারুককে দেখে লাভ মেরে দাঁড়ায় গেছে। আপনি এই জায়গায় কেন? আমারে দেখে বিচার করবে না কিন্তু। এই যে মামলা দিছে, আমি ঘোড়া কিনেছি, ও ঘোড়া দিছে অচল ঘোড়া, আমি ঘোড়া নেব না, সে টাকাও আমাকে দেবে না। সে বলেন, আমি ঘোড়া বিক্রি করেছি, এখন কি হবে? আপনি বিচারপতি, আপনি রায় দেন। সাইয়েদনা ওমর ফারুক সামনে বিচারপতি, একজন সাধারণ বিচারপতি, তিনি বলতেছেন, আমিরুল মুমিনিন, দুপক্ষের কথা আমি শুনলাম, ঘোড়াওয়ালার কথাও শুনলাম, আপনার কথাও শুনলাম, কিন্তু কি করার, আল্লাহর কসম করে বলি, কোনো ব্যক্তিকে দেখে রায় দেব না। আজকে রায় দিচ্ছি আমি, ওই ঘোড়াওয়ালার পক্ষে, আপনার পক্ষে রায় যাবে না। আল্লাহু আকবার বলবেন না? বিচার ইনসাফ। সাইয়েদনা ওমর ফারুক বলেন, তাহলে বুঝায় দাও। এবার বিচারপতি বুঝাই দিচ্ছেন, আপনি আমার সামনে এখন কথা বলতেছেন সুস্থ শরীরে, আপনি এখান থেকে সুস্থ শরীরে বাড়ি পর্যন্ত ফিরবেন, তার গ্যারান্টি কি? গ্যারান্টি নাই। যেহেতু আপনার জীবন, আপনার গ্যারান্টি নেই, ঘোড়ারও জীবন, ঘোড়ারও গ্যারান্টি নাই। কেনা বেচা হয়ে গেছে, জানেন এখন অসল ঘোড়াই নিয়ে যান। অসল ঘোড়া নিয়ে ওমর ফারুক ফিরলেন বাড়িতে। পরের দিন মজলিসে শুরার বৈঠকে বললেন, তোমরা কি জানো এক বিচারপতি পাইছি আমি, লোকাল বিচারপতি, সে আমার বিরুদ্ধে রায় দেওয়ার সাহস নেই, ওকে লোকাল বিচারপতি না বানায় প্রধান বিচারপতিতে বানায় দিলাম। আল্লাহু আকবার বলেন। আর আমার দেশের বিচারপতি বিরুদ্ধে গেলে পাগলা বানায় বাইরে পাঠায়, জানেন না? এসকে সিনহা, সুরেন্দ্র কুমার সিনহা, এখনো তো আসেই নাই দেশে, দেশ থেকে তাড়ায় ওকে দিয়ে রায় দেওয়া, আবার ওকে
তাড়ায় দিল। এরা পারে না অভিনয়, এমন নাটক নাই যা তারা পারতো না। এখন নাটক শেষ। নাটক কি শেষ হয়ে গেছে। আমার বন্ধুগণ, 12টা পয়েন্ট, সব পয়েন্ট গুলো বলতে পারবো না। নাম্বার 4 হলো রাসূল সামাজিক দায়িত্ব পালন করেছেন, তার রাষ্ট্রে দরিদ্রদের পাশে দাঁড়িয়েছেন। আমার নবীর সবচেয়ে বড় এজেন্ডা ছিল সিম্পল মানুষদের পাশে সেবা করা, তাদের পাশে দাঁড়ানো। আমার নবীজি দরিদ্রদের ব্যাপারে খুব চরম যত্নশীল তিনি ছিলেন। যাকাতের ব্যাপারে খুব যত্নশীল ছিলেন, গরিবদের হকের ব্যাপারে খুব যত্নশীল ছিলেন। এতিম কোন সন্তানকে দেখলে কোলের মধ্যে জড়ায় নিতেন, কারণ আমার নবী ছিলেন এতিমদের সর্দার। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা এতিম শিশু হেঁটে হেঁটে যাচ্ছে, আমার নবীজি দেখে ফেললেন, চট করে জড়িয়ে ধরে বলছেন, তোমার বাবা কই? বাবা তো আমার নাই, বাবা মারা গেছে। আস্তে করে কোলের মধ্যে নিয়ে ঘরের মধ্যে নিয়ে বলছে, আয়েশা দেখো কি বাচ্চা নিয়ে আসলাম। এবার বলে ফেললেন, শোনো সন্তান, আজকে থেকে এই যে আয়েশা তুমি দেখতে পেতেছো, এই মহিলাটা হলো তোমার মা, আর আমি বিশ্বনবী হলাম তোমার বাবা। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূল এমন করে সমাজের দায়িত্বগুলো পালন করেছেন। কিন্তু আজকে দুঃখজনক হলো সত্য, আমরা অনেক সময় অসচেতন হয়ে পড়ি। গ্রামে যে সন্তানটা এতিম, তার প্রতি কারো গুরুত্ব থাকে না। ঠিক কিনা বলেন? এতিম বিধবা এরা হয়ে যায় সমাজের বোঝা, অথচ এতিমদের পাশে, বিধবার পাশে সবচেয়ে বেশি পাহারার মতো ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম। আসনা কোরআন শরীফে আছে না নাই? আচ্ছা, আমরা এগুলো খেয়াল করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা কি ফজর পড়বো না ইনশাআল্লাহ? সবাই কি ফজর পড়বো? ফজর পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখেন। জোরে বলি ইয়া আল্লাহ। আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। মা বোনরা কি মাহফিল আসছে? মা বোনরা নামাজ পড়ে? বউ যদি নামাজ না পড়ে কি করবেন বলেন? কি করে? মার্ডার কেস দেখতেছিস, মারবেন। যে কইছে পিটা দেব ও মানে বিয়ে করে না। বউ পিটা না তো সস্তা, খুব কঠিন ব্যাপার। বউ যদি নামাজ না পড়ে 4টা কারণে বউকে মারা যাবে। কয়টা কারণে? 4টা কারণে বলবো। কি মারবেন? এইজন্য শুনবেন, বউকে 4টা কারণে মারা যাবে। আমার মাদের এখন মনে মনে চিন্তা, হুজুর আপনার লাইন তো ঠিকই ছিল, এখন আবার বেলাইনে গেলেন, কলিজায় পানি নাই। 4টা কারণে শাসন করবেন স্বামী তার স্ত্রীকে। নাম্বার 1 হলো যদি 5 ওয়াক্ত নামাজ না পড়েন। নাম্বার 2 হলো রমজান মাসের যদি রোজা না রাখেন। নাম্বার 3 হলো স্বামীর যদি আনুগত্য না করেন। নাম্বার 4 হলো পর্দায় যদি না থাকেন। এই 4টা কারণে প্রত্যেক স্বামী তার স্ত্রীকে শাসন করতে পারবেন, কিন্তু শর্ত হলো মারতে গেলে তারা পকেটে থাকা যে মেসওয়াক আছে, মেসওয়াকের দৈর্ঘ্য হলো 9 ইঞ্চি। 9 ইঞ্চি মেসওয়াক দিয়ে তাকে মারতে পারবেন, কিন্তু মারতে গেলে মুখে মারা যাবে না, চোখে মারা যাবে না, কপালে মারা যাবে না, নাকে মারা যাবে না, ঠোঁটে মারা যাবে না, বুকে মারা যাবে না। মারবে কই মারবে না। এখন 9 ইঞ্চি মেসওয়াক দিয়ে যদি কোনো স্বামী তার বউকে মারতে নেয়, ওই দৃশ্য যদি কেউ দেখে বলবে ওটা কি রাখবে না হাসবে? কেউ ওকে আদর করে না মারে? চান্সেস ছিলেন, উপায় নাই। আমাদের মাদের কোলে যখন পানি আসে, হুজুর আপনি খুব ভালো। মারার কোনো কায়দা ইসলামে নাই। রাসূল মেরেছেন, একটা হাদিস আপনি কেউ দেখাতে পারবে? যারা সন্তানের সামনে বউ পিটায়, সন্তানগুলো বড় বলে বাপরে পিটাবে। ঠিক না এগুলো ঠিক না। কখন এগুলো করবেন? আল্লাহ তুমি প্রত্যেকের দাম্পত্যময় জীবনকে সুখময় করে দাও। স্বামী স্ত্রীর সম্পর্ক তুমি আদম হাওয়ার মতো বানায় দাও। স্বামী স্ত্রীর সম্পর্ক তুমি আল্লাহ নবী, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা আয়েশার মতো দাম্পত্যময় জীবন সুখময় করে দাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। পর্দার কথা বলবেন, বউকে বুঝায় বলবেন, দেখো একই দুনিয়ায় থাকলাম, জান্নাতে একসঙ্গে থাকতে চাই, একই জান্নাতে থাকবো, নামাজটা পড়বে না। আল্লাহু আকবার বলবেন। মেয়েদের কলিজা তো দুর্বল, সফট তারা, একটু পাম্প দিবেন, দেখবেন যে সব গলে গেছে, ঠিক হয়ে গেছে। বলি আলহামদুলিল্লাহ। মেয়েরা খুব সফট মাইন্ডের হয়, একটু বুঝাবেন, একটু বুঝায় বললেই সব হয়ে যাবে। আল্লাহ তুমি কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি
কথার কেমনে বাড়াবো? অনেক রাত হয়ে গেছে, যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। কারণ ফজরের নামাজ আমরা পড়বো, আমরা সব দিকে খেয়াল করব। আল্লাহ তুমি আমরা যতটুকু শুনলাম আমাদের আমল করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দিও। জি যে যেখানে আছেন বসে পড়ুন, আমরা আল্লাহর কাছে চাবো। সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ ইয়া রহমান, আমাদেরকে জীবনে সকল গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা আমাদের জীবনে সাগীরা কবীরা ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। কষ্ট পেলে হয় নাকি? অনেক রাত হয়েছে, অনেক মা বোন ছোট ছোট বাচ্চা নিয়ে আসছে, এবং এই রাতে আমার এই মাইকের আওয়াজ অনেক অসুস্থ লোকের কানে যদি যায়, সে মনে মনে বদদোয়া করবে, হুজুর ওয়াজ শেষ করবে। এগুলো বিষয় তো সব দিকে আমরা খেয়াল করি। অনেকে তাহাজ্জুদের নামাজের জন্য নিয়ত করে ফেলছেন, এই মাইক আওয়াজ যাচ্ছে, সব দিকে আমরা তাকাবো। আল্লাহ তাআলা হ্যাঁ একটা গজল হবে, আচ্ছা দেখা যাক, দেখি ইনশাআল্লাহ। জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আর জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আর জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আর জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কোন গজল বললেন? আচ্ছা উনি একটু গজল বলতে বলেছেন। তখন তোমার শৈশব কৈশোর জগায় সান্ত্বনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, আশাহত জীবন যখন দুর্বিষহ লাগে, ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে, তখন তোমার বদর জোড়াই যন্ত্রণা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, বলি রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোআশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। জি আসুন আমরা এখন আল্লাহর কাছে যাব। কার কাছে যাব বলুন তো? আল্লাহর কাছে। জি আপনি দোয়া করুন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين